আগের দিন বাজার থেকে প্রায় $5 দিয়ে নিয়ে এসেছিলাম এই ড্রাগন ফ্রুটটি। এই ড্রাগন ফ্রুট খেতে আমার তো ভীষণ ভালো লাগে, বিশেষ করে এই ড্রাগন ফ্রুটের মধ্যে যে ছোট ছোট ব্ল্যাক কালারের সিডস গুলো থাকে সেগুলি। ইন্ডিয়াতে থাকাকালীনও দু ধরনের ড্রাগন ফ্রুট আমি খেয়েছিলাম। এক হচ্ছে এরকম গোলাপি খোসা, ভিতরের অংশটা সাদা, আর একটা হচ্ছে এরকম গোলাপি খোসা এবং ভিতরের অংশটা লাল। ভিতরে সাদা ড্রাগন ফ্রুট গুলোর তুলনায় কিন্তু ভিতরের যে ড্রাগন ফ্রুট গুলো লাল হয় সেগুলো আমার খেতে বেশি ভালো লাগে। তবে এইটা আশা করি ভিতরটা লালই হবে, কারণ দোকানে সেরকমই লেখা ছিল। যা দেখেছেন কাণ্ড, একেবারে বোকা বনে গেলাম। মনটা কিন্তু বেশ খারাপ হয়ে গেল ভিতরটি সাদা রং দেখে। তবে এখন আর উপায় কিছুই নেই, এটা তো আর আমি ফেরত দিতে যাব না। সাদা হয়েছে ঠিকই, দেখা যাক এবার এর ভেতরটি কেমন খেতে হয়, মানে আদৌ মিষ্টি হয় নাকি একদমই পানসা হয়। এই ড্রাগন ফ্রুট কাটা কিন্তু আমার কাছে ভীষণই স্যাটিসফাইং একটা কাজ। দেখুন কি সুন্দর, এর খোসাগুলো হাত দিয়েই একবারে তুলে ফেলা যাচ্ছে। চলুন এবার এটাকে পিস পিস করে কেটে নিই। এই ড্রাগন ফ্রুটের মধ্যে থাকে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন সি, ক্যালসিয়াম, ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট। আমরা সকলেই জানি অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের স্কিনের জন্য কতটা ভালো। এছাড়াও এই ড্রাগন ফ্রুটের মধ্যে থাকা ফাইবার কিন্তু আমাদের হজমে সাহায্য করে, এবং তার সাথে সাথে কিন্তু ড্রাগন ফ্রুট আমাদের শরীরের খারাপ কোলেস্টেরল কমিয়ে ভালো কোলেস্টেরল বাড়াতে সাহায্য করে। এবং ডায়াবেটিস রোগীদের জন্য কিন্তু এই ড্রাগন ফ্রুট ভীষণই উপাদেয় একটি খাদ্য। ব্যাস, ফল তো আমার কাটা হয়ে গেছে। এবার আমি আমার ছোট্ট গোপাল সোনাকে কিন্তু 2 টুকরো ড্রাগন ফ্রুট দিয়ে দিয়েছি। বাড়িতে যে কোনো ফল বা মিষ্টি আসলে আমি কিন্তু সবসময় চেষ্টা করি গোপালকেই আগে খাবারটা দিতে। মনের মধ্যে একটু দোনামোনা ছিল যে ফলটা আদৌ মিষ্টি হবে কি হবে না, কিন্তু আদতে জানেন তো ফলটা কিন্তু বেশ মিষ্টিই ছিল। এত দাম দিয়ে ফলটা কেনা মোটামুটি সার্থক।